सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला बाबा विश्व नबीर উপরে खूब भक्ति भरे मोहब्बतेर संगे दरूद पढ़ते हैं। एकदम की प्रवणता करबेन ना बाबा प्राण भरे बोलेन अल्लाहुम्मा सल्ली अला बेसहारों पे जब उनकी रहमत हुई हश्र का धूप मोम देखता ही रह गया। बेसहारों पे जब उनकी रहमत हुई हश्र का धूप मोम देखता ही रह गया। हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा दीन मिला ईमान मिला पढ़ने खुदिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो मोहम्मद ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لن تنالوا البر حتى تنفقوا مما
مما تحبون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. प्यारे हाज़िरान मजलिस, আমার দিনদার ইমানদার ভাইরা, খাস করে আমাদের অমৃতসরের বাৎসরিক ইশারে সওয়াব মাহফিলের স্বনামধন্য সভাপতি ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছিলেন আওলাদে মুসাদ্দিদে জামান, দেগার উলামায়ে কেরাম, হুজ্জাজ কেরাম, হুফাজ কেরাম, সামির এজাম, আমার অমৃতসর গ্রামবাসী, মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইরা, আমাদের মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে রমজানুল মুবারকের পরে মাহে শাওয়ালে আল্লাহ আমাদিগকে অমৃতসরের মাটিতে এত সুন্দর একটা ঈদে মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ বসিয়েছেন। ওই রবের দরবারে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর মাজারে আতহারে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সন্ধ্যা থেকে আপনারা পীরজাদা হুজুরের কাছ থেকে খুব তথ্যপূর্ণ বক্তব্য শ্রবণ করেছেন। আরে অমৃতসর তো আমার নূতন নয়, ভাঙড়ের মধ্যে বেশ কয়েকটা গ্রামকে আমি আমার মতো করে মনে করি, তার ভিতরে অমৃতসর একটা। সুবহানাল্লাহ বলে, এদের জন্য দোয়াও করি। আমি ছেলেগুলো ভালোবাসি। অনেক মূল্যবান শোনা হয়ে গেছে, এখন আমি গুনাহগার, অল্প সময় দোয়া করেন আল্লাহ যেন আমলের নিয়তে ইখলাসের সঙ্গে আমার মতো অদমকে কিছু বলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, রমজানুল মুবারকের মাসে আল্লাহ আমাদের দ্বারাই নেকি করিয়ে নিয়েছেন। ঈদুল ফিতরের নামাজে আমাদের জীবনের যত গুনাহ যদি রোজা আল্লাহ দরবারে কবুল হয় তো সব আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, চাঁদ রাত যেটাকে আমরা বলি, শাওয়ালের চাঁদ উঠে গেলে কিছু মানুষ হই হই করে, আবার কিছু মানুষ আছে আল্লাহওয়ালা মানুষ, এরা দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে ঘরের কোণে বসে, মসজিদের কোণে বসে জাহান্নামার ভয়ে হাও হাও করে কাঁদে। দুনিয়াদার মানুষেরা জামা কাপড় কেনা কেটায় সব ব্যস্ত থাকে। সোনামারি গ্রাম, নবী আমার দীন ও দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কলিজা সাবি
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান শরীফের মাসে 1 মাস রোজা রাখলেন। হযরত ওমর সোমবারের চাঁদ উঠে গেল, হযরত ওমর আর ঘর থেকে বার হচ্ছেন না। ঘরে বসে বসে আমিরুল মুমিনিন কাঁদছে। ও আমার ভাইয়েরা, সকাল হয়ে গেল। হযরত ওমর ফারুক ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে দুটো হাত তুলে এত কান্না কাঁদছেন। হযরত ওমরের দুটো চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যায়। আল্লাহ নবী সাহাবে কেরামেরা হযরত ওমরের দরওয়াজায় গিয়ে ঘা দিতে লাগলেন। ও হযরত ওমর, ও নূরে খলিফা, হযরত ওমর আপনি কেন এমন কাঁদেন? হযরত ওমর দরওয়াজা খুলে দিলেন। হযরত ওমর বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাবিরা, 1 মাস রমজানের রোজা রেখেছো, শাওয়ালের চাঁদ উঠে গেছে, আনন্দে মাথা খারাপ বাবা। আমি ওমর, আমি যে কেন কাঁদি? আমার কাঁদার যথেষ্ট কারণ রয়েছে। আমি ওমর জানি না আমার রমজানের রোজা আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা, আমার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলাম কিনা। ও নবী পাকের সাহাবীরা, যদি আমার গুনাহ মাফ না হয়ে যায়, আমি ওমরে ফারুক আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। সব হাসছে আর ওমর ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। ও আল্লাহ পাকের রমজান চলে গেল বাবা। আল্লাহ নবী ফরমাচ্ছে, ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে অগণিত রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেন। এই ফেরেশতাগুলো শুধু ঈদগাহ ময়দানে নয়, রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে থাকে আল্লাহর রোজাদার বান্দাদের স্বাগতম জানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদের নামাজ পড়ে যখন আল্লাহ রোজাদার বান্দারা বাড়ির দিকে রওনা হয়, এই ফেরেশতারা বলে, ও আল্লাহ পাকের রোজাদার বান্দা, তুমি জানো না আল্লাহ পাক তোমার জীবনের পাপ গুনাহকে মাফ করে দিয়ে তোমাকে আল্লাহ বেগুনাহ মাসুম করে দিয়েছে। যাদের রোজা কবুল হয়েছে, এত বেগুনাহ আবার গুনাহ করবে। রমজানের মাস আল্লাহ মুমিন মুসলমানের জন্য ট্রেনিং এর মাস দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইএসএফ মিলিটারি, বিএসএফ মিলিটারি, পুলিশ, আর্মি, এদের ট্রেনিং হয় না? হয় না? এই বাবা বলো না, ট্রেনিং হয় না? আল্লাহ ইমানদারদের জন্য রমজান শরীফটাকে ট্রেনিং এর মাস করেছে। রমজানের রোজা রেখে চোখকে যেমন খারাপ জায়গায় লাগানো যায় না, জবান দিয়ে খারাপ ভাষা প্রয়োগ করা যায় না, হাতটা খারাপ জায়গায় দেওয়া যায় না, অন্তর কল্প দিয়ে কোনো খারাপ জিনিস ভাবা যায় না। আল্লাহ বলেন, এই একটা মাস তোদের ট্রেনিং দিয়ে দিলাম, 11 মাস চলবে, আবার 11 মাস পরে বান্দা আবার একটা মাস তোদের ট্রেনিং আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এইভাবে তোমরা যদি চলতে পারো তো আমি আল্লাহ বলছি তোমাদের জন্য রহমতের জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ বলে। ও
ও আমার ভাইয়েরা সোনা মানিকেরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করছেন সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী নূরের মুখে মানে একভাবে তাকিয়ে রয়েছে বাবা ও আমাদের শরীর জওয়ানেরা আল্লাহ নবীকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছিলেন যদি কোনো বেঈমান আল্লাহ নবীর দিকে একবার তাকাতো চোখ ঘোরাতে পারত না অনেকে আল্লাহ নবীর নূরের চেহারা দেখে ঈমান এনেছে ওই নবী দেখার শখ আছে এই হ্যালোজিনটা এমন জায়গায় দিয়েছে এই নবী দেখার শখ আছে কার কার আছে আমার তো এক নম্বর আছে আপনাদের আছে না আল্লাহ যেন হাতগুলোকে সাক্ষী হিসাবে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন যদি জীবন দশায় রাসূলুল্লাহর জিয়ারত না হয় অন্তত ময়দানে হাসরে এই হাত কথা বলবে না হ্যাঁ সেদিনে হাতের আল্লাহ জবান খুলে হাত বলবে আল্লাহ ওর কোনো অপরাধের কারণে হয়তো আপনার হাবিবের দেখতে পাইনি তবে অমরেশ্বরের মাহফিলে বসে হাত তুলেছিল ও আপনার নবীকে ভালোবাসত ও আপনার হাবিব দেখার ওর আশা ছিল আল্লাহ হাতের আরজু কবুল করে আল্লাহ সেদিনে হয়তো আমাকে আপনাকে নাজাত করেও দিতে পারে আল্লাহ যেন সেদিন আমাদেরকে নাজাত করে দেন বলেন না আল্লাহুম্মা আমিন মদিনা মসজিদে ওয়াজ করছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফ মদিনা মসজিদের সঙ্গে বাবা ও আমার ভাইয়েরা আল্লাহ নবীর শুনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের বয়স তখন 16.5 বছর আম্মা জান মদিনার মসজিদে নববীর জানালাতে গিয়ে কান্না বানিয়ে আল্লাহ নবীর নূরের জবানের শুনছেন সাহাবীরা সব সম্মুখে বসে বসে শোনে আর আম্মা জান আয়েশা জানালার পাশে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক 6 লাখ হাদিসের হাফেজা করেছিলেন জোরে বলেন তো সুবহানাল্লাহ কলা 6 লাখ হাদিসের হাফেজ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের কোরআনের হাফেজা ছিলেন আল্লাহ নবী ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের কোন মসলা নিয়ে সমস্যা হলে সাহাবায়ে কেরামেরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার কাছে হাজির হয়ে যেতেন সুবহানাল্লাহ বলে মা আয়েশা সমাধা করে দিতেন আল্লাহ রাসূল কি ওয়াজ করছেন শুনেই দেখবেন কলজে ঠান্ডা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ একটা ভালো আমলের কথা বলে যাই শুনবেন আপনারা দুটো আমল বলে যাব আজকে যদি করতে পারে দুনিয়াও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী মদিনা মসজিদে ওয়াজ করতে করতে বললেন সাহাবীরা
আল্লাহ আমার উম্মতদের এত দরজা দিয়েছে, আমার কোন উম্মতি যদি ফজরের আল্লাহ আযান শুনে মসজিদে গিয়ে 2 রাকাত ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় যদি করে নাই, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ তাদের নামে আমারে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন। হযরত আদম 1000 বছর হায়াতে 52 বার হজ করেছিলেন। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা শুধু 2 রাকাত ফজরের আল্লাহর ফরজ নামাজ জামাত আদায় করবে। আল্লাহ বাগুদের নামায় আমালে আদম আলাইহিস সালামের 52 বার হজের নেকি আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ বলে। ঈমান থাকলে, ঈমানের যদি তেজ থাকে, এখানে সুবহানাল্লাহ জোরে বলে, কথা বলা লাগে না। আপনি ভাবতে পারে কি আমাদের হজ? পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদি পিতার হজ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে হজ আল্লাহর দরবারে কবুল। আমরা হাজার লাখ লাখ মানুষ হজে যাচ্ছি, আমাদের হজ কবুল হচ্ছে এটা আমরা বলতে পারবো? এই বলা যাবে না। কিন্তু নবীদের হজ কবুল না কবুল নয়। আদম আলাইহিস সালামের জীবনে 52 বার হজের নেকি, শুধু 2 রাকাত নামাজ জামাতে পড়বেন ফজরের নামাজ। সুবহানাল্লাহ। আর কাজা হবে নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ কাজা হবে না? বলেন না ইনশাআল্লাহ। আরে মসজিদে আপনার যেতে হবে না? বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করবেন ফজরের নামাজটা জামাতে পড়া। রাসূলুল্লাহ বললেন, যে ফজরের নামাজ আদায় করে আল্লাহ ওকে এশা পর্যন্ত নামাজ আদায় করিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দায়িত্ব কার? দায়িত্ব কার? আর দেখবেন যেদিন ফজরের নামাজ কাজা হবে, সারাদিনের আর যেন নামাজে কোনো মজা পাওয়া যায় না। ঠিক না ভুল বললাম? আল্লাহু আকবার। अम्मा जान हजरत आयशा सिद्दीक़ा রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে আম্মা জান অসাধারণ খেলতে লাগলেন। নবী আমার ফজরে আল্লাহ নবী শেষ করে দিয়ে মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বার হলেন। আম্মা জানের চোখে পানি দেখে আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেন কাঁদো বিবি আয়েশা? আমাদের আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনা মসজিদে নববী শরীফে ওয়াজ করছিলেন, আমি আয়েশা জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী মধুর জবানের ওয়াজ শুনছিলাম। ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়ে এত সওয়াব হাসিল করবে, আমরা মহিলা আমাদের তো মসজিদে যাওয়া নিষেধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামত থেকে কি আমরা মাহরুম হয়ে যাব? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই আম্মা জানের প্রশ্নটা ঠিক আছে না? আরে যারা পুরুষেরা আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওরা মসজিদে গিয়ে নামাজ পড়লে আদম নবীর 52 বারের হজের নেকি যদি পায়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মসজিদে যাওয়া নিষেধ, আমরা কেন পাবো না? আমার নবী একটু নূরের ঠোঁটে হাসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, তুমি তাহলে অসৎ ছিলে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন তাহলে আমাদের কি হবে?
ও আমাদের শরীর মেয়েরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, অনেক মামন আছে ফজরের নামাজও কাজা করে দেয়। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উম্মতি যারা মহিলা মেয়ে ছেলে এরা যদি ফজরের আল্লাহর ফরজ নামাজ বাড়িতে বসে আদায় করে, আল্লাহ পাক ওদের নামাজ আমালে আদম নবীর 52 বারে হজের নেকি দিয়ে দেবে। আম্মাজান আয়েশা হেসে ফেললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওদের মসজিদে যেতে হবে আর আমাদের মসজিদেও যাওয়া লাগবে না, ঘরে বসেই হবে। রাসূল বলল ঘরেই হবে। সুবহানাল্লাহ বলে। ও আমার এতো আদম আলাইহিস সালামের জীবনের 52 বার হজের নেকি আল্লাহ হাবিব আছেন। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উম্মতের ছোট্ট একটা আমল আছে, এই আমলটা যদি করে আল্লাহ ওদের আমালে 400 কবুল হজের সওয়াব দেবেন। এই কশো 400। যাদের টাকা আছে এরা হজে গিয়ে হজের নেকি নেবে, আখিরি নবীর উম্মতের কত ছাড়। আর যাদের টাকা পয়সা নেই এদের মনে আফসোস আসে না, আল্লাহ পয়সা দিলে আমি। এই তো কুরবানির পরে আমি ওমরায় যাব, আমার ভাই আমার সঙ্গে যাবে না, ভাই আরো 2-3 জন আছে, চলো আমার সঙ্গে চলো চলো। মজা আলাদা, শুধু মদিনায় মক্কা থেকে মদিনায় শুধু এশার নামাজ পড়ো, খাওয়া, শুয়ে পড়ো। মদিনায় গিয়ে প্রত্যেক দিন 1000 বার কম করে আপনাকে দরুদ পড়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতবার? 1000। সারা জীবন তো ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিলে 8টা দিন ঘুম হবে না কি? আর যদি তকদির ভালো হয় ওই দরুদ পড়তে পড়তে ওর মধ্যেই নবীর দিদার হয়ে যায়, হয় না? হয়। দরুদ পড়তে পড়তে শরীরটা খারাপ লাগছে, ঘুমিয়ে পড়ে আল্লাহ আমার পাশে হুজুর আল্লাহ রাসূলের দিদার হয়ে গেছে। নসিব যদি ভালো হয়, তকদীর যদি ভালো হয়, মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর মাসাব আয়েশা হুজরায় সবুজ গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে দরুদ পড়েন। গভীর রাত্রিরে চোখের পানিতে বুক ভাসিয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, হিন্দের জমিন থেকে এলাম, নবী গো দিদার যদি না দেন আর হিলতে ফিরিয়ে দিয়ে যেও না, নবী গো একবার দিদার নসিব করে দেন। কাঁদে। আল্লাহ চাইলে হয়ে যাবে, আল্লাহ চাইলে যদি সেই মহব্বত, সেই ইশক ভিতরে থাকে, একবার হবে, একবার হবে। সেই মহব্বত যদি প্রত্যেক দিন হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল তার আশিকদেরকে খোঁজে, রাসূলুল্লাহ আশিকদেরকে খোঁজেন। সুবহানাল্লাহ বলেন। আব্বা যায় আল্লাহ নবী বারমাছেন ছোট্ট একটা আমল সাহাবীরা শিখিয়ে দিই। ও আমার সাহাবীরা, এই আমলটা যদি করতে পারো আল্লাহ তোমাদের নামায় আমানে 100-200 নয় 400 কবুল
সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সব উম্মত হজে আসতে পারবে না, এদের জন্য আল্লাহ কতটা সাবসিডি দিলেন। যদি ওরা ওদের জনম মুখের মায়ের মুখের পানে তাকায়, আল্লাহ হজের নেকি দেবে, অন্য কোন উম্মতের জন্য নয়। এটা উম্মতে মুহাম্মাদির জন্য খাস। সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলটা কি? আল্লাহ নবী বলছেন, সাবিরা, ও আমার সাবিরা, কেউ যদি মসজিদে নামাজ পড়তে গিয়ে মসজিদের ময়লাগুলো পরিষ্কার করে, মসজিদ যদি ঝাড়ু দিয়ে দেয়, মসজিদের দেখাশোনা করে, আল্লাহ পাক এই ছোট্ট আমলের বিনিময়ে ওর নামায় আমার আল্লাহ 400 কবুল হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ওয়াজ আমি করেছি, তাও আর একবার আপনাদেরকে শুনিয়ে দিই। বলবো? অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা একবার বলেন দিন, ইয়া রাসূলুল্লাহ। একদম মুখ ভরে বলেন, জবান ভরে বলেন। হ্যাঁ, আল্লাহ জীবনে তো মদিনায় যে যাওয়া হবে কিনা জানিনি, তবে আমলেশ্বরের জমিনে বসে এই যে জমিনটা, এটাও সাক্ষী হয়ে যাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জমিনও সাক্ষী দেবে না, দেবে না? এই জমিনটাও সাক্ষী হোক। একবার জবান ভরে অন্তর খুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যে নাম নিলে কলিজা ঠান্ডা হয়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, মদিনার মসজিদ আল্লাহ নবী জুমার নামাজ পড়াচ্ছেন, নবী আমার ইমামতি করছেন। নামাজের আগে আল্লাহ নবী মদিনা মসজিদে নববীর মেম্বারে উঠে ওয়াজ শুরু করে দিলেন। সাহাবীর আল্লাহ নবী নূরে মুখে মানে তাকিয়ে নবী আমার ওয়াজ করতে করতে বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যদি কেউ মসজিদ পরিষ্কার করে, মসজিদ ঝাড়ু দিয়ে দেয়, মসজিদের খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওর নামায় আমার যত সাগীরা গুনাহ রয়েছে সব আল্লাহ মাফ করে দেবে। গোনা সব মাফ। রাসূলুল্লাহ যেই না বললেন, সাহাবীরা সব তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, তৈরি হয়ে গেছে। হযরত আবু বকর নিয়ত করে নিয়েছে, আজকে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের আসরের আগে আমি আবু বকর এসে মদিনার মসজিদ ঝাড়ু দেবো। বলে বলো, আবু বকরের নেকি কম না বেশি? সুবহানাল্লাহ বলবেন না? সে আবু বকর নিয়ত করছে, আল্লাহ আমি ঝাড় দেবো। রাসূলুল্লাহ যে জবান দিয়ে বার করে ফেলেছে। হযরত ওমর পাশে বসেছিলেন, হযরত আবু বকরের মুখের দিকে তাকায় হযরত ওমর নিয়ত করলেন, ভাই আবু বকর আজকে আসতে পারবে না, আমি ওমর আজকে আবু বকরকে হারিয়ে দেব। আমি সকলের আগে এসে মদিনার মসজিদ নববী শরীফ ঝাড়ু দেব। আমি ওমরের জীবনে সাগীরা গুনাহগুলো মাফ করিয়ে নেব। পাশে ছিলেন ওসমান গনি জিল্লুন্নুরাইন। সুবহানাল্লাহ বলেন। ও যে সাহাবীদের নামগুলো বলছি, এই সাহাবীগুলো দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সার্টিফিকেট আছে নাকি? তাহলে মসজিদে গিয়ে এইভাবে করে ধুলো দেখেন কেন? মনটা বলে না
যে আজকে একটু জোহরের আগে আগে গিয়ে, প্রতিদিন তো মুয়াজ্জিন ঝাড়ু দেয়, আর যে মুয়াজ্জিন ওরও তকদির, জোরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন একেবারে বেকার নয়, মুয়াজ্জিনের দাম আছে। এই মুয়াজ্জিনকে দিয়ে মসজিদ কমিটি অনেক জায়গায় বাথরুম সাফ করায়, আসে না নেই? বাথরুম সাফ করায়, মুসল্লিদের জুতোগুলো ঠিক করে দেয়। জুতো গত বছর আগের বারে, তার আগের বারে মনে হয় মেদিনীপুরে একটা জলসায় গেছি, তো এশার নামাজে ঢুকছি, এক মুরব্বী ওই মসজিদের পোটের ধারে বসে আছে, চাপ জাগিয়ে। তো আমি তো আমার জুতোয় কাউকে হাত দিতে দিইনি, আমি জুতোটা খুলে সাইডে রেখে ঢুকবো, ও লোক বসে আছে। যত মুসল্লি জুতো খুলে যাচ্ছে, ওর একটাই কাজ, মানে মসজিদটা এইভাবে কেবলার দিকে, আর ও বসে বসে ওই জুতোগুলো ধরে উল্টো করে দিচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার এই ডিউটি কে দিয়েছে? বলে, হুজুর আমাকে কেউ দিইনি, আমি তো এমনি গুনাহগার, আপনারা নেককার মানুষ সব নামাজ পড়তে আসছেন, যদি আপনাদের এই জুতোয় হাত দেবার খাতিরে আল্লাহ যদি সেদিন আমাকে মাফ করে দেয়। আমাকে বলল, হুজুর শুনে রাখেন, এই জুতোগুলো খোলেন, এই জুতোগুলো সামনের গুলো মদিনা শরীফের দিকে চলে যায়, আল্লাহ কাবার দিকে হয়ে যায়। আমি গুনাহগার যেতে পারবো না, আমার নসিবে হবে না। আমি আল্লাহর মুসল্লি বান্দাদের জুতোগুলো যেন কাবার দিকে না হয়ে যায়, মদিনার দিকে যেন না হয়ে যায়, আমার রাসূলের সঙ্গে যাতে বেয়াদবি না হয়, এই জন্য আমি জুতোগুলো ঘুরিয়ে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বাহ্যিক দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ ভেতরটা দেখে। হযরত ওমর, হযরত ওসমান নিয়ত করলেন, হযরত আলী নিয়ত করে ফেললেন, আমি আলী সকলের আগে মদিনা মসজিদে এসে ঝাড়ু নেব। ও আমার ভাইজানেরা, দুনিয়ার দুটো মসজিদে তাহাজ্জুদের আযান হয়, মক্কা শরীফের মসজিদ, মদিনার মসজিদ নববী শরীফ। হযরত আল্লাহ নবী তাহাজ্জুদের আযানের আগে নবী আমার কদ গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবি, যে নবীকে আল্লাহ বেগুনাহ করেছেন, ওই নবী আমার সকলের আগে গিয়ে মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী বসে গিয়ে মদিনার মসজিদে নববী আল্লাহ নবী নূরে দুটো হাত দিয়ে মসজিদে নববী সাফ করছেন, তখন তাহাজ্জুদের আযান হয় না। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টুক টুক করে এসে মদিনার মসজিদে নববী শরীফের গেটের কাছে দাঁড়ালেন। মদিনার মসজিদ নববী অন্ধকার, কিন্তু মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে খস খস করে আওয়াজ হয়, কেউ আছে নাকি? ও আমার ভাইজানেরা, মসজিদে রাত 12টার সময় যদি আওয়াজ হয়, আমার মতো মুসল্লি মসজিদে আর ঢুকবে নাকি? এই যাবে? আরে আম মুসল্লির কথা বাদ দেন, মসজিদের যে ইমাম সে কি আর ঢুকবে? দরকার নেই, হাতটার ধরে যদি উল্টো করে দেয় যাবে না। আবু বকর দাঁড়িয়ে রয়েছে, আরে অন্ধকার মসজিদে নববী, কিন্তু আওয়াজ হয় কিসের? যদি বলবেন না সুবহানাল্লাহ, আওয়াজটা কিসের? আবু বকর আস্তে আস্তে মনে শক্তি নিচ্ছে, যা হয় হবে, যে মসজিদের ভিতরে আসে
ওকে গিয়ে পাঁজা বেঁধে ধরবো। যদি বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী আবু বকরের কি হয়? নবী জামাই আর আবু বকর শ্বশুর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ক্ষতি হবে না, লস হবে না, বলেন না আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বলবেন 4000 নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। একবার আল্লাহু আকবার বলবেন 4000 গুনাহ মাফ হবে। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আবু বকর স্কিম নিচ্ছে, আবার দাঁড়াচ্ছে, গিয়ে ধরবো। সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফের অন্ধকার দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে ঢুকে পড়েন। ও হযরত আবু বকর ঢুকে পড়ে আল্লাহ নবীকে পাঁজা বেঁধে ধরে ফেলেছে। জোরে বলুন। রাসূলুল্লাহকে ধরে আবু বকর বুঝতে পেরেছে এই যে আমার নবী। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবীর গা ছিল নরম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর গা দিয়ে সবসময় খুশবু আসতো না, আসতো না? আহা, আল্লাহ নবী বলছে বাবাজি আবু বকর। সুবহানাল্লাহ বলেন। মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আজকে আপনি ওয়াজ করলেন, আপনি কেন আগে এসে মদিনার মসজিদে নববী শরীফে ঝাড়ু দেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তো কোরআনে বলেছে কদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ আপনার পূর্বের এবং পিছনের সব গুনাহ থেকে মাফ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর মনে করলাম সকলের আগে এসে মদিনা মসজিদে নববী ঝাড়ু দেবো, আবু বকরের জীবনের সাগীরা গুনাহ মাফ করে নেব। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবাজি আবু বকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদম 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 মন অন্যদিকে নয়, একদম সোজা মন থাকবে মদিনার মসজিদে নববীর আম্মাজান আয়েশার ঘরের সবুজ গম্বুজের দিকে। একদম খুব খেয়াল করেন। আল্লাহ চাইলে তো আজকে রাত্রিরেও রসুলের দিদার হয়ে যেতে পারে। হ্যাঁ, মাহফিলের একটা হাল থাকে, এই হাল সব বক্তা বোঝে না। মাহফিলের একটা জজবায় হাল তৈরি হয়। বেশি কথা নয়। ও নবীরা সোনাবাড়ি কেনা, আল্লাহ নবী বলেছিলেন বাবাজি আবু বকর, আমি যে ওয়াজ করলাম এর উপরে যদি আমি রাসূলুল্লাহ আমি নিজে যদি আমল না করতে পারি, ময়দানে মাশারে আমি আবু বকর ধরা পড়ে যাব, আমি রাসূলুল্লাহ ধরা পড়ে যাব। বাবা আবু বকর এই জন্য মদিনা মসজিদে নববী শরীফ আমি রাসূলুল্লাহ নিজে ঝাড়ু দিচ্ছিলাম। হযরত আবু বকর আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছেন আর ছাড়ে না। জোরে বলে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনি যে ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিচ্ছিলেন ওই ঝাড়ুটা কোথায়? আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর শুনে রাখো, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে আমি ঝাড়ু ব্যবহার করি না বাবা আবু বকর। আমি রাসূল চিন্তা করলাম এই মদিনা মসজিদ নববী শরীফ নয়, তামাম দুনিয়ার মসজিদগুলো আল্লাহ পাক সিদরাতুল মুনতাহার সঙ্গে আল্লাহ যোগ করে দেবে। সুবহানাল্লাহ। বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ আমার দূরে হাত দিয়ে মদিনার মসজিদে আর ময়লাগুলো সাফ করছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর হাত দুটো জড়িয়ে ধরেছে। আল্লাহ নবীর হাত দুটো ধরে আল্লাহ নবীর নূরের দস্ত মুবারকে আবু বকর টক টক করে চুমা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর চুমা দিচ্ছে। নবী গো, নবী গো আপনার হাত তুলন থেকে নরম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবী পাক মদিনার মসজিদে ঝাড়ু দেওয়াতে আল্লাহ নবীর নূরের দস্ত মুবারক যেন লাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই আবু বকর আর আমার নবী কথা হচ্ছে মসজিদে নববীর গেটে, আর একজন এসে হাজির। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। কে? হয়তো উমর ফারুক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমরের সাথে আমার আগে আবার কে হলো রে বাবা? সুবহানাল্লাহ বলবেন না? মনে করলাম ভাই আবু বকরকে হারাবো, কিন্তু আবু বকর কি এসে গেল নাকি? জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখি আল্লাহ নবী আর আবু বকর বসা। হযরত ওমর সাহস করে ঢুকে পড়ে দুইজনকে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আবু বকর জীবনে তোমাকে হারাতে পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কাজে আপনি আগে চলে যান, আপনাকে হারাতে পারিনি কোনোদিনে আবু বকর। তিনজন খোদা হচ্ছে মদিনার মসজিদে নববীর গেটে, আর একজন এসে হাজির হযরত ওসমান গনি জিল্লুল নূরাইন। ধরে বলুন সুবহানাল্লাহ। ওসমানও চায় জীবনের গুনাহ মাফ করাবে। হযরত ওসমান ঢুকে পড়ে তিনজনকে জড়িয়ে ধরে ফেলল। কথাবার্তা চলছে মদিনার মসজিদে নববী শরীফের সম্মুখে। আর একজন এসে হাজির, যিনি হলেন শেরে খোদা হযরতে আলী। জোরে বলুন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী এসে দাঁড়ালেন। হযরত আলীও ঢুকে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ জীবনের গুনাহ মাফ করাতে পারলাম না। আল্লাহ নবী বলেছিলেন যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে মসজিদের খেদমত করে ঝাড়ু দেয়, আল্লাহ বাহুল নামালে 400 হজের নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। মসজিদের খেদমত করলে লাভ আছে না লস? হাজি সাহেব হন আর যে সাহেবই হন, একটু শখ করে মাঝে মধ্যে মসজিদ ঝাড় দেবেন। আল্লাহর ঘর গো, একটু ঝাড়ু দেই। আর আমি যে অস্টা করলাম এই হাদিসটা খেয়াল রাখবেন আর ঝাড় দেবেন। আল্লাহ আপনার নেকির পাহাড় করে দেবে।
আমার ভাইজানেরা সোনা মানিকেরা নবী আমার দয়া নবী দিন দুনিয়া বাদশাহ আল্লাহ হুজুরকে এত বড় নিয়ামত করলেন সাহাবায়ে কেরাম আমার নবীকে ওই রকম ভালোবাসতেন আল্লাহ নবী মদিনার মসজিদে ওয়াজ করতে গিয়ে বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম বাহরাইনের খলিফা ইবনে সরওয়ারের কাছে আমি রাসূলুল্লাহ আমার দিনের চিঠিটা নিয়ে যেতে হবে আমি রাসূলুল্লাহ বাহরাইনের খলিফা ইবনে সরওয়ারকে কলিমা দাওয়াত দিতে চাই সুবহানাল্লাহ এই সাহাবীরা কারা যাবে হেভি নেকি হবে অনেক নেকি হবে একজন দুজন নয় আমি 30 জনকে পাঠাবো জোরে বলুন সুবহানাল্লাহ এই 30 জন কে কে যাবে দাঁড়াও বলতে হয়নি 1 2 3 4 করে 30 জন সাহাবী দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ বলেন ওহ তার মধ্যে একজন সাহাবী রয়েছে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ চিঠিটা লিখে বললেন সাঈদ এই চিঠিটা তোমার কাছে দিলাম বাবা বাহরাইনের খলিফার হাতে দেবে বাহরাইনের খলিফার এখন অনেক পাওয়ার যদি আল্লাহর দ্বীনের পথে এসে যায় আল্লাহ নবীর খলিফা আছেন সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাঈদ চলে যাব নবী আমার চিঠিটা লিখে হযরত সাঈদের হাতে দিলেন আল্লাহ নবী বলে দিলেন ও বাবা সাঈদ বাড়ি চলে যাও বাবা সাঈদ বিবির কাছ থেকে বিদায় নিয়ে নাও মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নাও জীবনের আখিরি বিদায় শেষ বিদায় বাবা আল্লাহ নবীর খলিফা আছে সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাড়ি চলে গেলাম আমার বিবি সাহেবার কাছ থেকে আমার জনম দুঃখিনী মা তার কাছ থেকে জীবনের আখিরি বিদায় নিয়ে আসি জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীর ধারণা নবী যখন বিদায় আনতে বলছেন তার মানে আর হয়তো ফিরে আসবো না হযরত সাঈদের চোখে পানি এসে গেল আল্লাহ আমার নবী পাকের চিঠি নিয়ে আমি সাঈদ বাহরাইনে চলে যাব এদিকে আমার স্ত্রীর পেটে বাচ্চা আজকেই ডেলিভারি হবে আচ্ছা এই রকম মুহূর্তে যদি আমাদের কেউ বলে আমরা যাব বলে মনে হয় সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আরে দুনিয়ার সব থেকে আমি আমার মুস্তাফাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ তুমি ফাঁক দিয়ে ঘোরো বয়সো বলে আল্লাহু আকবার তাকবীর দাও নারে তাকবীর তো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা নিয়ে বাড়ি ফিরে আসছে وما بيننا صنابني كرام حضرت سعيد رضي الله تعالى ছুটে ছুটে বাড়িতে চলে এলেন জনম দুঃখের মা হরবদরিনী মা দাঁড়িয়ে ছেলে আস্তে আস্তে গিয়ে সাঈদ মায়ের পাশে দাঁড়িয়ে বলল আম্মা জান ক্ষমা করে দেন আল্লাহ নবী আমাকে বাহরাইনে পাঠাচ্ছেন আল্লাহর নবী এই চিঠি লিখে পাঠিয়েছেন সুবহানাল্লাহ তোমরা আবার ডাকতে এসো উঠে এসো সুবহানাল্লাহ বলে
আম্মা মা আমার বিদায় দাও মা। ও মা ওই সময় হাত তুলে রব্বিল আলামিন আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার সাইদকে কত কষ্ট করে মানুষ করেছি আল্লাহ, আমার সোনা মানিক, আমার সাইদ, আমার বেটা, আমার সোনা মানিক আল্লাহ পাক জিহাদে চলে যাবে। আমি মা দোয়া করে দিই আল্লাহ আমার সাইদকে জিহাদের ময়দান থেকে গাজী করে আমার কাছে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হবে না হবে না? হযরত সাইদ মায়ের হাত দুটো ধরে ফেললে, আম্মা জান এমন দোয়া করবেন না, উল্টো দোয়া করেন না মা। আল্লাহ নবী আমাকে পাঠাচ্ছেন, আমি সাইদ যদি শহীদ হয়ে যাই আল্লাহ ময়দানে হাসরে আপনাকে শহীদের মা করে ওঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আপনি কি চান না শহীদের মা হয়ে উঠতে? হযরত সাইদের মা বললেন, বাবা সাইদ তোর বিবির প্রসব বেদনা চলছে, একটুখানি ওয়েট কর বাবা, তোর বাচ্চাটার মুখ দেখে যা বাবা। হযরত সাইদ হাওমাও করে কাঁদে, আব্বা জান আমার সময় নাই মা, মদিনার মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে, আমি আমার বিবির থেকেও আমার বাচ্চার থেকেও মাগো তোমার থেকে আমি আমার দয়ার নবীকে বেশি যে ভালোবাসি। আমার বাচ্চার মুখ দেখার মতো সময় আমার নাই। এদের নাম হলো আশিকে রাসূল। সুবহানাল্লাহ। আমাদের চোখের কোড়ায় একটু পানি নেই। আমি গত কালকেই তো আমার জলসা ছিল ফুরফুরা শরীফে, আপনার কাশেম সিদ্দিকী হুজুরের বাড়ির সামনে রামচন্দ্র, ফুরফুরা বললেও ভুল হবে না। আমি গতকাল রাত্রে ওখানে বলছিলাম যে আমরা দুনিয়ায় ভাইরাল হতে চাই, ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, দুনিয়ায় নাম কামাতে চাই, ভাইরাল হতে চাই। আর শুনে নাও তোমাদের একটা কথা বলি, যদি কেউ আল্লাহর কাছে ভাইরাল হতে চায় সে যেন গভীর রাত্রিরে বসে বসে কাঁদে। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতের জাহান্নামের ভয়ে যে মানুষটা যত বেশি কাঁদবে আল্লাহ তাকে আসমানে তত বেশি ভাইরাল করে দেবে। জোরে বলুন, সে আসমানে ভাইরাল হবে। আমাদের তো চোখে পানি নেই, শুকিয়ে পানি শুকিয়ে গেছে। এই জন্য আমি প্রায় জলসায় তো বলি, এরা সব জানে যে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে কান্নাওয়ালা চক্ষু দেন, আল্লাহ যে চোখ তোমার জন্য কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে জিকির করা জবান দেন, আমি যেন সব সময় তোমার জিকিরে থাকতে পারি। সুবহানাল্লাহ। লোক যেন তাকে পাগল বলে। আল্লাহ আমার শুকর করার দিল দাও, আল্লাহ আমার অল্পতে আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ। যদি আসমানে ভাইরাল হতে হয়, হতে চান তো বেশি বেশি কাঁদেন, আল্লাহ ভাইরাল করে দেবে। আমার বুজুর্গরা শুনে মেরিকেরা, আল্লাহ নবী খুদিজা সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে গিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে, লাগামটা টেনে ধরেছে বাবা। এমন তো সময় পিছন দিক দিয়ে মা ডাক দিতে লাগলো, বেটা সাঈদ দাঁড়িয়ে যা বাবা। ও বাবা সাঈদ
একটু দাঁড়া বাবা, আমি তোর চরম দুঃখিনী মা, তোকে ডাকছি বাবা। বাবা সাইদ রে শুনে রাখ, একটু দাঁড়িয়ে যা, তোর এক্ষুনি একটা পুত্র সন্তান হয়েছে। বাবা সাইদ একবার বেটার মুখটা দেখে যা। সুবহানাল্লাহ বলবেন না? সাইদ বললেন না, পিছন দিকে আর তাকাবই না, আমার নবী আমাকে ডেকেছে। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, শোনে আমেরিকারা, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীর দরবারে দাঁড়ালেন। নবী আমার সাঈদের মুখের মানে তাকিয়েছেন। ও আমার ভাইজানেরা, এটা ঘটনা ঘটছে, আমার নবী জানে না, জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাঈদ বাবা বিদায় নিয়ে এসেছো? বাবা বাচ্চার মুখটা একটু দেখে আসতে পারতে? জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, না আপনি আমাকে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, এলাও চিঠি, বাহরাইনের বাদশাহ ইবনে সরওয়ারকে গিয়ে দেবে, আর বলবে এসব ভণ্ডামি বাদ দাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নাও। সুবহানাল্লাহ বলে। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, হযরত আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা 30 জন সাহাবীকে নিয়ে ছুটে ছুটে বাহরাইনে চলে গেলেন। বাহরাইনে গিয়ে দাঁড়ালেন রাজা দরবারে। বাহরাইনে রাজাকে ডাক করা হলো। রাজা খলিফা গিয়ে বললেন, মদিনা থেকে কিছু মানুষ এসেছে, ও বাহরাইনের সম্রাট, তারা আপনার সঙ্গে দেখা করতে চায়। বাদশাহ ইবনে সরওয়ার বলেছিল ওদেরকে দাঁড়াতে বলো, আমি যাচ্ছি, দেখা করবো। ছুটে ছুটে চলে এলেন। আল্লাহ নবী 30 জন সাহাবী দাঁড়িয়ে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা নিয়ে বাহরাইনের বাদশাহ হাতে দিয়েছে। বাদশাহ চিঠি খুলে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিঠি দেখে বাহরাইনের বাদশাহ ইবনে সরওয়ারের মাথা ঘুরে গেল। এই চিঠিটা কে নিয়ে এসছে? হযরতে সাঈদ দাঁড়িয়ে বললেন, সাঈদকে বলল, তোকে ফাঁসি দিয়ে দেবো। মুহাম্মাদের মা নাই, মুহাম্মাদের বাপ নাই, মুহাম্মদ খাদিজার বাড়ির ছাগল চড়ানো রাখাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্কুলেও যায় না, তাকে এত বড় ক্ষমতা কে দিল রে? এই চিঠিটা আমার কাছে পাঠানো, তোদেরকে ফাঁসি দিয়ে দেব। যেই বলেছে ফাঁসি দেবো, তোদের শহীদ করে দেবো, সাহাবীরা হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে সরওয়ার বলছে, তোদেরকে মেরে ফেলবো বললাম, তোরা হাসছিস কেন রে? বলছে, আমরা তো ওটাই চাই, আমরা শাহাদাতের পেয়ালা পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মায়েদের বলি, আমার মা, তোমরা ইচ্ছা করলে সমাজকে ভালো একটা কিছু উপহার দিতে পারো, ঠিক কিনা ভুল বলে? ভালো কিছু মায়েরা দিতে পারে। মদিনার মেয়েরা, মায়েরা ওদের বাচ্চা তৈরি করতেন, বাচ্চা পেটে নিতেন আর নিয়ত করতেন, আল্লাহ আমার বাচ্চাটা যেন শহীদ হয়। সুবহানাল্লাহ। আমি যেন শহীদের মা হয়ে উঠতে পারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাচ্চা পেটে এসছে, মা নিয়ত করছে, আল্লাহ আমার এই বাচ্চাটাকে আমি জিহাদের ময়দানে আল্লাহ তোমার দ্বীনের জন্য দিয়ে দেবো।
সুবহানাল্লাহ। আল্লাহ এই 9 মাস বাচ্চা রাখার কষ্ট, 2 বছর স্তন পান করানো কত কষ্ট আল্লাহ, আমি যেন শহীদের মা হয়ে উঠি। আমার ভাইজানেরা, সোনামারি খেরা, ও জানেরা, ও মুরব্বিয়ানেরা, অসুবিধা হচ্ছে আপনাদের? আর আর 1 ঘন্টা আছি, তকবীর দাও না, নারায়ে তাকবীর। সব্রস করেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিদুস জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাই সুন্দর একটা ওয়াজ শোনাবো, আমার মায়েরা আপনারা শুনবেন, যদি সেই রকম আমল করতে পারেন। এই ওয়াজ আপনারা মনে করছেন এখান থেকে হয়তো হেজবুল্লাহ বাদ রেখে চলে যাচ্ছে, না না, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এটা আমি বলে শেষ করে নেমে যাব, না শেষ করে নামবো না ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমি বললাম না, মদিনার মায়েরা নিয়ত করে বাচ্চা যেন শহীদ হয়, আমি শহীদের মা হব। সুবহানাল্লাহ। এই জন্য মা যেমন ভালো হওয়া লাগবে, বাপও ভালো লাগবে। বাবা আল্লাহ নবীর পাগল ছিলেন, আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? মস্ত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক। ওনার বাপের নাম ছিল মুবারক করিম। কি নাম? মুবারক করিম। তো মুবারক করিম এত গরিব মানুষ, উনি পরের একটা বেদানা বাগানের পাহারাদার ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাপ গোলাম দাস হিসাবে কাজ করতেন, কিন্তু ভিতরে আল্লাহর ভয় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আম্মা জানের নাম হলো হযরত মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের আব্বা বাগানে পাহারাদার হয়ে গেলেন। 20 বছর পরে ওই বাগানে মালিক বাগান পরিদর্শনে গিয়েছে। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা হযরত মুবারক করিম দাঁড়িয়ে আছে। মুবারক করিম ভালো ছেলে, সৎ ছেলে, চুরি করে না, বাগানের ক্ষতি হতে দেয় না, অনেক সুনাম। বাবা বাগানের মালিক দাঁড়িয়ে বলল, ও ছেলে, বাবা মুবারক করিম, বাবা ছেলে রে, শুনে রাখো, আমি তোমাদের মালিক। এই 20 বছর পরে এই বাগানে আমি এলাম। বাবা বাবা মুবারক, আমাকে একটা ভালো বেদানা ফল আমাকে খাওয়াবে বাবা। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা জান বেদানা ফল খেতে প্লেটে করে দিয়েছে। বাবা মুবারক করিম যেই দিন বাগানের মালিক একটু ফল মুখে নিয়ে চোখ বড় বড় করে তাকাতে লাগলো। বাবা মুবারক, 20 বছর পরে আমার বাগান, বাবা আমাকে একটা মিঠা ফল দিলে না বাবা, এই তিতা ফল দিলে বাবা। আল্লাহ নবী হযরত মুবারক করিমের 2টা চোখের গোড়া দিয়ে পানি তোষা গড়িয়ে যায়। জোরে বলে না, একটু জোরে কেউ বলে না, নারায়ে তাকবীর। কাঁদছে তো বাগানের মালিক বলছে, এই খাবা, তোকে মারলাম,
তোকে কি আমি বকলাম নাকি? কাঁদছিস কেন? যত বলে তত কাঁদে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি তোকে তো ভালো কথা বললাম রে, যে এটা ভালো ফল দিলি নি আমাকে। এই বাগানের মালিক 20 বছর পরে এলাম, একটা ভালো ফল আমাকে খাওয়াইনি, টক ফল দিলি। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান তর্জমা করে কেঁদে বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আল্লাহ পাকের আদমে জাহান্নামকে বড় ভয় করি। জাহান্নামের কথা মনে হলে আমার দুনিয়া ভালো লাগে না আল্লাহ, দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না আল্লাহ। জাহান্নামের আযাব কি করে সইব? মুবারক করিমের বাগানের মুরিদ বললেন, এতে আবার জাহান্নাম কবে কি করে এলো? হুজুর বললেন, ও আমার মুরিদ, এই 20 বছর বাগানে চাকরি করি, তবে বাবা শুনে রাখো, এই 20 বছরের ভিতরে আমি অধম গরিব মানুষ। মুবারক করিম, আমি 20 বছরের ভিতরে বাগানের কোনো একটা ফল আমি মুখে নিয়ে খাই না। বাগানের মালিক কাঁদতে লেগেছে, বাবা মুবারক করিম কেন খাওনি বাবা? আমি তোমাকে নিষেধ করেছিলাম নাকি? ওই সময় মুবারক করিম বললেন, হুজুর না, আপনি নিষেধ করেন না, আপনি তো আমাকে বাগানের ফল খাওয়ারও আদেশ করেন না। আমি বাগানে চাকরি করি, ও আমার মুরিদ, এই বাগানের সেরা সেরা ফলগুলো, ভালো ভালো ফলগুলো ধনী মানুষেরা কিনে নিয়ে যায়। অনেকে আছে গাছ থেকে ভালো ফল পেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, তাদের গানে 2 পা দিয়ে বেদানার রস ছুঁচিয়ে পড়ে। আমি তো গরিব, বাগানে পাহারা দিই, আমার মনটা চায় যে আমি একদিন ওই একটা ফল পেড়ে খাবো। ও আমার বাগানের মালিক রে, আমি 1 তারিখে আর একটা বেদানা ফলে হাত দিয়েছি, যা হয় হবে, আজকে খাবো বাবা, আমার আত্মা না কাঁদে। তবে আমার বাগানের মুরিদ হাত দিয়ে আমি যেন দেখি আমার আল্লাহ, তিনি আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। বাগানের মুরিদ অবাক, সর্বনাশ, কি ছেলে 20 বছর না খেয়ে আবার ফলে হাত দিয়ে দেখে আল্লাহ দেখা যাচ্ছে। আরে খেপা, আমি তোকে তো খেতে নিষেধ করিনি, খাসনি কেন? হুজুর আপনি তো খাওয়ার আদেশও করেননি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো আমাকে খেতেও বলেননি, আর যদি খেয়ে ফেলি জানেন জাহান্নাম কত কঠিন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে, হাদিস শরীফে এসেছে, জাহান্নামীরা নিজের গায়ের গোশত কামড়াবে। নিজের গায়ের গোশত চেবাবে বাবা, হাত চেবাবে। আল্লাহ সহ্য করতে পারি না, আল্লাহ এত গুনাহ করিনি আল্লাহ। আল্লাহ ওই সময় জাহান্নামীকে দেখিয়ে দিবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সুবহানাল্লাহ। বান্দা কামড়াচ্ছে, আল্লাহ আমি তো এত গুনাহ করিনি। আল্লাহ বলবে, মালি হাযাল কিতাব, ওর আমলনামা খুলে দেবে। এই বান্দা দেখ, এগুলো দেখ। ওই সময় বান্দা বলবে, আল্লাহ
ছোট গুণাও বাদ যায়নি, বড় গুণও বাদ যায়নি, যা আছে সব এসে গেছে। জাহান্নামীরা জাহান্নামে পড়ে কাঁদবে বাবা। ও আজকে আমরা সরে মাহফিল যাই হোক না কেন, এই মাহফিলের ঐতিহ্য আছে জাহান্নামা বলে চোখে বানিয়ে শিখিয়ে রাখেন। দোয়ার সময় বেশি বেশি একটা শব্দ বলবেন, আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো বাবা। জাহান্নামীরা জাহান্নামায় পড়ে কাঁদবে, আল্লাহ কিছু কিছু করে ক্ষমা করে দেবে। জাহান্নামার ভিতরে শেষে একজন পড়ে থাকবে, আল্লাহ বলবেন জিবরাইল, ও জিবরাইল সালাম, একবার জাহান্নামের ভিতরে গিয়ে দেখো। জাহান্নাম থেকে কি একটা আওয়াজ হয়, হযরত জিবরিল কাল্লা পাঠাবেন, জিবরাইল সালাম জাহান্নামের ভিতরে গিয়ে দাঁড়াবেন, কান খাড়া করে রেখেছে। হযরত জিবরাইল আওয়াজ শুনছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। ওই মানুষটাকে দেখা যাচ্ছে না, আল্লাহ দরবারে ফিরে চলে আসবেন। আল্লাহ বলবেন জিবরাইল কি দেখলে বাবা? জিবরাইল সাহেব বলবেন আল্লাহ পাক জাহান্নামে পড়ে কালো শিয়া হয়ে গিয়েছে, যেন একটা পোড়া নেকড়া পড়ে আছে, ওর ভিতর থেকে আওয়াজ আসছে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাকের কুদরতি করি যায় জোশ মেরে দেবে। আল্লাহ বলবেন জিবরাইল আমি আল্লাহ ওকে মাফ করে দিলাম। ও ভাইয়েরা, কিছু কিছু জিনিস শিখিয়ে দিই বাবা। না পড়ে সময় নষ্ট করা যাবে না, যাবে না বাবা। ওই জন্য দোয়ার ভিতরে বান্দা যখন ইয়া হান্নান ইয়া মান্নান বলে, আল্লাহ নবী ফরমাচ্ছেন ওই বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ আল্লাহ দরবারে হান্নান এবং মান্নান ডাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনতে বড় ভালো লাগে। এই দোয়ার সময় বলবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া বুরহান মান আলাইনা বিল গুফরান। সুবহানাল্লাহ। দোয়া বলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়া চাইতে অসুবিধা আপনাদের? অসুবিধা? জোরে একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ মুহাম্মদ আল্লাহুম্মা आप बरूत राहे कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। आपकी कदमों में दो जान रसूल अरबी है, जान है आपसे कुर्बान रसूल अरबी। जल्दी बुलाओ जल्दी बुलाओ मदीने में, ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी। आपकी कदमों में दो जान रसूल अरबी, जान है आपसे कुर्बान रसूल अरबी। अल्लाहुम्मा अल्लाह
ওয়ামাবাজেরা সোনা মালিকেরা আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান বললেন আমি ফল খাইনি বাগানের মুনি খুশি হয়ে গিয়ে বলল ও বাবা ছেলে কেঁদো না বাবা ছেলে শুনে রাখো আমি তোমাকে আজ থেকে আল্লাহর রাস্তে আযাদ করে দিলাম যাও তুমি আযাদ ও তো খুশিতে বাগবাগ আল্লাহ 20 বছর হয়তো কষ্ট হয়েছে আমি তোমাকে ভয় করেছি আল্লাহ তুমি তার আজকে পুরস্কার আমাকে হাতে হাতে দিলে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুনি বেশি আমাকে আযাদ করে দিল ও বগল বাজাতে বাজাতে বাড়ি চলে বাগানের মালিক বাড়ি এসে বিবিকে বলছে জানো আমাদের সেই বেদানা বাগানের সেই পাহারাদার সেই মোবারক করি ওকে আজকে আযাদ করে দিয়েছি বিবি বলছে এবারে তুমি শেষ হয়ে যাবে আপনার যত কর্মচারী আছে সব থেকে ভালো ছেলে মোবারক করি জোরে বলুন সুবহানাল্লাহ যত লাভ আসে ওর বাগান থেকেই তো আসে সুবহানাল্লাহ ওর জন্যই তো আজকে আপনার এত ধন দৌলত এত বাগান বাড়ছে আর ওই ছেলেটাকে আযাদ করে দিয়েছে আর উন্নতি হবে না এবার শেষ হবে যাও ছেলেটাকে আবার হাতে পায়ে ধরে আবার নিয়ে এসে যাও বাগানে কাজ দাও বাগানের মালিক ছুটে ছুটে চলে গেল আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বাজান হযরত মুবারক করিমের বাবার কাছে কি বলল ও বাবা ছেলে বেয়াদবি ক্ষমা করে দাও মাফ করে দাও বাবা আমি তোমার পা ধরছি বাবা তোমাকে ছেড়ে দিয়ে আমি বড় আফসোস পেয়েছি বাবা আমাকে কষ্ট হচ্ছে বাবা চলো বাবা তুমি আমারও বাগান পাড়া দেবে ও বাবা ছেলে বাবা মুবারক করি যে বাগানটা পাড়া দেবে ওই বাগান অর্ধেকটা আমি তোমাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ হুজুরের মনে আনন্দ ধরে না আল্লাহ যে তোমার হয়ে যায় তুমি তো তার হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ কেউ যদি তোমাকে আল্লাহ বলে একবার ডাকে তুমি ওই রব তুমি 10 বার তো বান্দা বলে বলে ডাকো সুবহানাল্লাহ আল্লাহ আমি বেশ কিছুদিন একটু কষ্ট করেছি আল্লাহ আজকে যে বাগানের আমি গোলাম আজকে ওই বাগানের অর্ধেক বাগানের মালিক আমি সুবহানাল্লাহ বলবেন না ও পাগলের মতো খেলতে লাগলেন আবার ছুটে চলে গেল ওই বাগানে চলে গিয়ে পাড়া দিতে লেগেছে আল্লাহ বলেন ও মুবারক করিম রে তুই যে এত বড় তাকওয়াদার ছেলে তোর ঔরস থেকে আমি আল্লাহ জগৎ বিখ্যাত আলেম নয় জগৎ বিখ্যাত ওলি আল্লাহ পাঠাবো ও জগৎ বিখ্যাত ওলি আসবে তোর ঔরস থেকে 1 বছর পরে বাগান মালিকের একটা সুন্দরী মেয়ে ছিল তবে মেয়েটা আবেদা জাহিদা সালেহা বয়স ওই মেয়েটাকে বিয়ে দেবে মেয়ের জুড়ি ছেলে পায় না ওই সময় স্বামী স্ত্রী আলোচনা করলো এক কাজ করে যাক আমাদের মুবারক করিমকে ডাকা যাক ওকে দায়িত্ব দিই এই দেশের ভিতরে সৎ ছেলে নামাজি আল্লাহ মারা ছেলে যদি খুঁজে বার করে হযরত মুবারক করিমকে ডেকে বলল ও বাবা ছেলে এই একটা বছর
আর তোমাকে বাগান পাড়া দিতে হবে না। আমার মেয়েটার জন্য ছেলে রাখো, তবে ছেলেটা যেন দ্বিত মুবারক করিম হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বাগানের মালিক রে, আমার মুবারকের জন্য তোর মেয়েটাই ঠিক করে রেখেছি। যেহেতু মা বাপ ভালো হলে বাচ্চা ভালো হয়। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, 1 বছর ঘুরে এসে ছেলে পেল না বাবা। এই জন্য আল্লাহ নবী বারবার ছেলেরা বিয়ে করবি বাবা, 4টে জিনিস তোরা দেখবি। তা সে কেমন সৌন্দর্য দেখতে দেখতে হবে, মালদারি দেখতে হবে, দিনদারি দেখতে হবে, ঠিক কিনা? রসুল বললেন যদি 3টের কোনোটা না থাকে, শুধু যদি দিনদারি থাকে, আমি রসুল বলছি ওই মেয়েটাকে বিয়ে করবি। সুবহানাল্লাহ, তুই শান্তি পাবি। 1 বছর পরে ঘুরে এসেছে, ছেলে পেলে বলছে হুজুর আমার যে ইঞ্চি টেপ দিয়ে মেপে মেপে দেখলাম এই দেশে ওই তাকওয়াদার ছেলে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, দেখতে ভালো, সব ঠিক আছে, কিন্তু সেই ছেলে ওই স্বামী স্ত্রী বললাম আছে রে, আমার মুবারক করি, দুঃখ নিও না, রাগ করো না বাবা। আমরা স্বামী স্ত্রী বসে আলোচনা করেছি, তোমাকে আমার জামাই বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা জান একটু লজ্জায় পড়ে গেলেন। কি কথা বলে, আমি আপনার বাড়ির গোলাম, এই কথা শুনলে বললে কি মান সম্মান থাকে? আল্লাহর হুকুমে ওদের স্বামী স্ত্রী হয়ে গেল। ওরা ওদের স্বামী স্ত্রীর মিলনে জগৎ বিখ্যাত ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মেয়েটার পেটে আর মুবারক করিমের ওরস থেকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আমার মা, তোমরা যদি পর্দাওয়ালা হয়ে যাও, আমার মা তোমরা যদি নামাজি হয়ে যাও, আমি আশা করি তোমাদের পেট থেকে এখনো হাফেজে কোরআন, আলেমে হক্কানি, আলেমে রব্বানি এইরকম ছেলে সমাজকে তোমরা এখনো উপহার দিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেসব বাড়িতে পর্দা নেই, যেসব বাড়িতে দ্বীন শরীয়ত নেই, ওই বাড়িতে জীবনে কোনোদিন শান্তি আসবে না। শান্তি ফিরে পাওয়া যাবে না। কেন? যে বাড়ির মেয়েরা পর্দায় থাকে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রসুল বলছেন ওই বাড়িতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবেলা খাওয়ানো হলেও স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে খুব সুখে শান্তিতে থাকে। আর যে বাড়ি বেহায়া, সবসময় গান বাজনা বেশি, আর কি কোথায় বলে সব ইউটিউবে সব চালায়, যুবক ছেলের সম্মুখে মা পর্দা করে না, ওই বাড়িতে খোদার কসম জীবনে শান্তি ফিরবে না। কেন? ওই বাড়িতে শয়তানের আনাগোনা হয়, ফেরেশতার আনাগোনা হয় না। সুবহানাল্লাহ। নবী আমাদের দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আম্মাদের খাদিজা ঈমান আনলেন। আল্লাহ নবীর সাথে বিয়ে আমার মা খাদিজা ঈমান আনলেন। নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে থাকে। আল্লাহ নবী এক তারিখে বললেন,
বিবি খাদিজা তোমার বাড়িতে আর আমি থাকবো না, আমার ভালো লাগে না। ও বিবি খাদিজা আমাকে ভালো লাগে না। আল্লাহ নবী গারে সিহরায় চলে গেলেন, আল্লাহর ইবাদত করে। আল্লাহ নবী 1 তারিখে নেমে এসে আম্মা জান খাদিজাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা বলছি, আমি রাসূল বলছি, খাদিজা শুনে রাখো, আমার মনে হয় আমাকে শয়তান দাগা দিচ্ছে। এই খাদিজার যখন ওয়াজ করলাম আপনাদের মনটা একটু ভেঙে গেল। ওয়াজ তো জানি তো হুজুর কি ওয়াজ করতেছে, তাই না? এই শোনো না, সব যদি তোমরা জানবে তা আমিও সেই গুমো হামলা থেকে কিনে আসবো কেন? সুবহানাল্লাহ। সত্যি আমি আপ্রাণ চেষ্টা করি যে আপনাদের কিছু নিত্য নতুন দেওয়ার। আমারও তো জীবন নাকি একটু ঘুমানোর দরকার হয়। অনেক মেহমানরা আসে, ভাই আমার ওখান যায়, সারাদিন তো শোয়া হয় না, এর মধ্যে আবার কিতাব দেখতে হয়। তাই কেউ নেবে? আর যদি একই বারবার করি কেউ খাও আমার সোনামানি। তো আমাদের খাদিজাকে আল্লাহ রাসূল বলছেন, খাদিজা আমার কাছে একজন আসে, উনি শয়তান না ফেরেশতা আমি বুঝতে পারছি না। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি শয়তান না ফেরেশতা এটা আমি আপনাকে ঠিক করে দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন, খাদিজা তুমি কি করে আমাকে ধরে দেবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটার এবারে যখন আগমন হবে আপনি একবার আমাকে জানাবেন। সুবহানাল্লাহ। এই মানুষটা যখন আসবে এবার আমাকে বলবে। ও নবী আমার দুনিয়া বাদশাহ বসে রয়েছে, হযরত জিবরাইল আমির আলাইহিস সালাম টুক টুক করে আল্লাহ নবী হযরত মুবারকের দিকে আসতে লাগলেন। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, সেই যে আসে ওই যে দেখা যায়। আল্লাহ নবী বললেন, মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি এসে আপনি নবী আমি খাদিজা কোলের উপরে এসে বসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজারও কপাল, আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরে এসে আমার কোলে বসে। আমার নবী বলছে, খাদিজা, ইয়া রাসূলুল্লাহ বসে। আপনি যেটা বুঝতে পারছেন না আমি ঠিক করে দিচ্ছি। ওই যে মানুষটা আসছে উনি শয়তান না ফেরেশতা ঠিক করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘুরে ঘুরে গিয়ে আম্মা জানির কোলের উপরে আল্লাহর নবী বসে পড়েছেন। আম্মা খাদিজা কোলের উপরে বসে আল্লাহ নবী দূরে সম্মুখে তাকানো। জিবরিল আমিন আলাইহিস সালাম করে আসে। ওইরা দেখে আম্মা খাদিজা মাথায় ওড়না ছিল, মা খাদিজা হালকা করে একটু কাপড়টা সরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড়টা মা খাদিজা সরিয়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে আগন্তুক ব্যক্তি আসছিল ওনাকে আর আপনি দেখতে পাচ্ছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে বাড়িতে বেপরদা হয়ে থাকে
ওই বাড়িতে বললাম না রহমতের ফেরেশতা আসে না, তার এই হাদিসটা তার দলিল। আল্লাহ নবী বললেন বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ আজ দেখতে পাচ্ছি না। আল্লাহ নবী বললেন খাদিজা রে শুনে রেখে দাও, আর দেখা যায় না। আমাদের খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এবারে উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিছন থেকে চলে যান ইয়া রাসূলুল্লাহ। ওই মানুষটাকে আর কি দেখা যায়? দেখেন না, সম্মুখ দিয়ে না আসতে পারে, হয়তো পিছন দিক দিয়ে আসছে। আল্লাহ রাসূল আস্তে আস্তে নেমে গিয়ে মা খাদিজার পিছনে বসে তাকাচ্ছে। খাদিজা দেখা যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। আসলে আপনাদেরও কষ্ট বললে তো হবে না, সব আপনার চাষি মহল, কি চাষি এলাকা, রাত 12টা পর্যন্ত ঠিক আছে, এর বেশি দেওয়া ঠিক নয়, তাই না? কাল সকালে উঠে আবার সব কাজ করতে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে এই আল্লাহু আকবার জবানটা চলতে ফিরতে সব সময় বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, আরে নেকির পাহাড় হবে। বাড়ি থেকে বার হবেন, মাঠে যাবেন, ভালো আমল শিখিয়ে দিচ্ছে ভাই। বেশি সার দিতে হবে না জমিতে, বেশি ওষুধ দেওয়া লাগবে না, মাল ক্ষেত থেকে আর বয়ে আনতে পারবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে হুজুর ওই ওষুধটা আগে শিখিয়ে দেয়। আরে এইরকম আমল দিলি তো বাঁচি হুজুর। হ্যাঁ আল্লাহ। বাড়ি থেকে মাঠে রওনা হবেন, ওষুধ করে বার হবেন না। সুবহানাল্লাহ বলে। ওযু করে মাঠে যাবেন, বিসমিল্লাহ বলে খেতে নামবেন। বাড়ি থেকে খেত পর্যন্ত যাওয়ার সময় নিয়ত করবেন, প্রত্যেক কদমে জিকির করব সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ আবার যখন কাজ সেরে বাড়ি ফিরব, এবারে ওই মাঠ থেকে যতক্ষণ বাড়ি না পৌঁছাবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রত্যেক কদমে আলহামদুলিল্লাহ। বাজারে বার হব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাজার থেকে বাড়ি আসবো, প্রত্যেক কদমে কদমে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও বেয়ানেরা, আল্লাহ পাক আপনার নামটা জাকির দপ্তরে লিখে দেবে। সুন্দর আমল। আপনি ভাবছেন আমার ওযু নেই, ওযু থাকা শর্ত নয়, ওযু না থাকলেও পড়ে। আর যদি ওযু করে পড়তে পারেন তো সোনায় সোহাগা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। ওযু ভাঙলে বেশি বেশি দরুদ শরীফ পড়েন। যে জমিতে ফসল ভালো হয় না আমি শিখিয়ে দিই, ওই জমিতে কাজ করে না, দরুদ শরীফ পড়েন। নবী আমার ফরমাচ্ছেন আমি রাসূলুল্লাহ, আমার উপরে একবার দরুদ পড়বি তো আল্লাহ তোর উপরে 10টা রহমত নাযিল করে দেবে। ওই খেতের উপরে রহমত নাযিল হবে, ওই সবজির উপরে রহমত নাযিল হবে। ভাইরে মাল বয়ে আনতে পারবি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার ডান দিকে চেয়ে রাখেন। আল্লাহ নবী বললেন খাদিজা, ও বিবি খাদিজা
কাউকে দেখা যায় না। আল্লাহ নবী বললেন বাম দিকে তাকাও, খাদিজা বললেন বাম দিকে তাকাও। নবী আমার বাম দিকে তাকালেন, কাউকে দেখা গেল না। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদব মাফ করুন, এইবারে যদি ওই মানুষটা আসে আবার আমাকে জানাবেন। সুবহানাল্লাহ। এবার এলে আমার কিছুক্ষণ পরে জিবরিল আবার আসছে। জোরে বলবেন না, জোরে বলবেন। আল্লাহ রাসূল খাদিজা আবার সেই আসছে, খাদিজা সেই আসছে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ঘরের ভিতরে ঢুকে পড়লাম, চাদর দিয়ে আবৃতি করে ঘরে ঢুকে পড়লাম। হযরত জিবরাইল চলে এলেন। আম্মা জান হযরত খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে মানুষটা আসে উনি শয়তান না, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা। জোরে বলুন, তার জোরে বলুন। আল্লাহ নবী বললেন খাদিজা তুমি কি করে বুঝলে উনি শয়তান না ফেরেশতা? এই সব বাজার বলেছিলেন নবী গো আপনি যখন আমার কোলের ওপরে বসেছিলেন আমি একটু চাদর সরিয়ে দিয়েছিলাম, আমাকে দেখে জিবরিল পালিয়ে গেছিল। আবার আসার সময় আমি চাদর মুড়ি দিয়ে বসলাম, জিবরিল চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, যে বাড়িতে বেপরদা হয়ে থাকে ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে না। যে বাড়িতে পর্দা পুশিরা থাকে ওই বাড়িতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আনা হয়, ওই বাড়িতে বরকত হয়, ওই বাড়িতে অশান্তি হয় না। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে পড়ে। আমি তো একটা সভা করে এখানে এসেছি আর আপনারা বসে বসে বলছেন, একটু জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা हर नजर का पूछेगी माशर के दिन, खौफ से हर खलीजा टल जाएगा। हर नजर का पूछेगी माशर के दिन, खौफ से हर खलीजा टल जाएगा। और कर काले कमली वो आ जाएंगे, हशर का सारा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা, আর বেশি নয়, মিনিট 15 সময় আমার আছে। তো শেষ সময় একটা কথা বলে যাই, আল্লাহ হায়াতে রাখলে জীবনে ওয়াজ নসিহত অনেক শুনবে, কিন্তু শেষ কথা বলি আমার ভাই, আমাদের রমজান বিদায় দিয়েছে, যারা বেনামাজি আছো আল্লাহ রাস্তায় নামাজি হয়ে যাও। ও না ইনশাআল্লাহ, নামাজ যদি নাও পড়েন একবার জবান দিয়ে বলেন না ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বলাতে যদি আল্লাহ কবুল করে নেয়, আপনি তো একদিন 5 ওয়াক্তের নামাজেও আল্লাহ আপনাকে বানিয়ে দিতে পারে না, পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নেই?
অবশ্যই আছে। এই জন্য সবসময় চেষ্টা করবেন। আপনি যদি নামাজের রাস্তায় যেতে যেতে আপনার মৌত হয়ে যায়, ওই মৃত্যুটা শাহাদাতের মৌত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নেক বান্দার মৌত হবে। রাত্রির সময় যদি ওযু আযা করে উজু করে সুন্নতি তরিকায় যদি শুতে পারেন, ওই হালতে যদি আপনার মওত হয়ে যায়, ওই মওতটা ঈমানি হালতে হবে। সবসময় অজুহারতে রাখবো, নিজের জবানের হেফাজত করবো। আল্লাহ নবী মানছেন এই জবান বড় নিয়ামত, এই জবানের বড় দাম বাবা। সকাল যখন হয়, আল্লাহ বান্দা যখন ঘুম থেকে ঠেলে ওঠে, হাদিসে এসেছে বাবা, আল্লাহর হাত, বান্দার পা, বান্দার চোখ, বান্দার নাক, বান্দার কান, বান্দার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো এই জিহ্বাটাকে খেয়াল করে বলে, জবান তুই ভালো হয়ে যা। হাত পা চোখ কান নাক সব এই জবানকে, জবান তুই ভালো হ। তুই ভালো হলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুই যদি খারাপ হয়ে যাস, আমাদের উপায় নেই। জবান তুই মিথ্যা কথা বলবি না, জবান তুই শিকায়েত করবি না, গীবত করবি না। এই জবান তোর দিলাতে না। সারা জীবন গুনাহ করার পরে মৃত্যুর আগে একবার কলেমা পড়ে নিবি, একবার তওবা পড়ে নিবি, তো জীবনের গুনাহ আল্লাহ মাফ করে নেবে। তুই যে এত দামি, আবার সারা জীবন নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সবই হয়ে গেল, কিন্তু মওতের সময় শুধু একবার বলে ফেললি লা ইলাহা আল্লাহ বলে কেউ নাই। সারা জীবনের নামাজ, সারা জীবনের রোজা, সব ইবাদত আল্লাহ পাক বরবাদ করে দেবে। এই জবানের দাম বেশি না কম? অনেক অনেক দামি ভাই। এই জন্য এই জবান দিয়ে বাজে কথা বলতে নেই। অনেকে ঠাট্টা করে, আর কি করে মানুষকে হাসায়, মিথ্যা মিথ্যা কথা বলে, আসে না নেই? তোমার সংবাদ ভালো নয় বাপ, তোমার সংবাদ খারাপ। তুই মনে করো আমি মানুষকে হাসাচ্ছি, খুব ভাবা নিচ্ছি না, লোক আমার কথা হাসে, ছি 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 আস্তাগফিরুল্লাহ, কঠিন গুনাহ হবে। তোর জবান তো নাপাক হয়ে গেছে, মিথ্যাবাদী জবান নাপাক। গান যে গায় ওর জবান নাপাক হয়ে যায়। গীবত করলে, শিকায়েত করলে, পরনিন্দা পরচর্চা করলে এই জবান নাপাক হয়। দোয়া করলেই কবুল হয় না। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাঈদ, জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমার ভাই এসে গেছে, তাকবীর দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। আমার এতক্ষণ শুধু ভয় হচ্ছিল জানেন, ঠিক টাইমে আসবেন তো, নাহলে আবার যে আমার কতক্ষণ টানটি হবে। আসলে আল্লাহু আকবার, ভাইও হয়তো একটা সভা করে আসছে, আমিও তো একটা জলসা করে ঢুকছি। জীবন খারাপ বাবা। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান চিঠি গিয়েছিল, ঠিক আছে না?
বাহরাইনের বাদশাহ ইবনে সারওয়ার বলে দিল, এ ছেলে সাঈদ, তোকে জানে মেনে নেব যার আগামীকাল সন্ধ্যা পরে এই 30 জনের ফাঁসি হবে। 30 জনের ফাঁসি দেব। আল্লাহ নবী খুলনা সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরা দাঁড়িয়ে বললেন, এ বাহরাইনের বেঈমান, শুনে রেখে দে, একটুখানি সময় আমার দিবি, আমাকে মেরে ফেলবি, তাতে আমার দুঃখ নাই, আমরা দিনের জন্য শহীদ হয়ে যাব, তাতে আমাদের কষ্ট নাই, তবে একটু সময় দিবি। আমি যখন বাড়ি থেকে বাড়ছিলাম, আমার বিবি একটা বাচ্চা প্রসব করেছিল, আমার বিবির বাচ্চা হয়েছিল, ওই বাচ্চাটার মুখ আমার দেখা হয় না, আমি একটু দেখে আসি। বাহরাইনে বাদশাহ ইবনে সারওয়ার বলল, এ আসামি, আসামিকে ছেড়ে দিয়ে আর কে বাবার কি ফিরে আসে? ইবনে সারওয়ার বললেন, এ সাঈদ, তোকে ছেড়ে দিতে পারি, তবে আমার একটা কথা রয়েছে বাবা সাঈদ রে, তোর বদলে আর একজনকে দাঁড় করিয়ে যেতে হবে। সাঈদ বলল, আমার জন্য কে আর দাঁড়াবে? কে আর আমার জন্য দাঁড়াবে? ইবনে ইসহাক বলে একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলল, যদি সাঈদ না ফেরে তো সাঈদের ফাঁসির রশি আমি ইবনে ইসহাক আমার গলায় পরে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক ফাঁসির আর অল্প সময় বাকি। হ্যাঁ, ইবনে সারওয়ার বলছে, দেখেছো এরা ভয় পেয়ে গেছে, কেউ আসে না, সাঈদ আর আসবে না। ইসহাক, তোরই ফাঁসি হবে, তোর ফাঁসি হবে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আল্লাহ রসুলের সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ফিরে এলেন। ওই সময় বাদশাহ বাহরাইনের বাদশাহ বলেছিল, আরে যে মুহাম্মাদের সঙ্গীদের জবানের এত দাম হতে পারে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কত দাম? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি। আমি তোদেরকে মারবো না রে, আমাকে নিয়ে চল, আমি আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ঈমান এনে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সকলে আসেন সালাম পড়ি, নবী সালাম